ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা কর্কট রোগের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। হানিমুনে আসার থেকে দেখছি তোমার মুড অফ। মুডটাকে কিভাবে অন করি? জীবনে প্রথমবার হানিমুন, মুম্বাই থেকে গোয়া, তাও আবার বাসে। পায়েল, এই বিষয়টা নিয়ে আমরা বাসে এক প্রস্ত আলোচনা করেছি, আবার কেন? কারণ হানিমুনটা মানুষের জীবনে একবারই আসে, বারবার নয়। ইমোশনটা বোঝার চেষ্টা করো। আমি তোমার ইমোশনটা বোঝার চেষ্টা করছি পায়েল, কিন্তু তুমি আমার সিচুয়েশনটা তো বোঝো। তোমার কি ধারণা হানিমুনে মানুষ আসে তাদের নিজেদের পকেটের জোর দেখাতে? না পায়েল, নিজের ভালো লাগা ভালোবাসার মানুষের সাথে একান্তে সময় কাটাতে আসে। টাকাটাই জীবনের সব অরিন্দম। একটা নতুন জীবন শুরু করছি আমরা, এখন এনজয় করবো না তো কবে করব? আচ্ছা পায়েল, এনজয় করার জন্য তো সারা জীবন পড়ে আছে। কিন্তু সময় আর মুহূর্ত কারোর জন্য অপেক্ষা করে না, কারোর জন্য না। আমাদের হানিমুনের মুহূর্তটাও ঠিক তেমন ফিকে হয়ে গেল। তোকে তখন ফোন করছি, ফোনে পাচ্ছি না। কি করছিস রে? দেখো একা একাই সেলফি তুলে যাচ্ছিস তুই। ও তুই বুঝবি না, একটা ইম্পর্টেন্ট সেলফি নিচ্ছি উইথ সান। হ্যাঁ তুই ওই সানমুনি কর, আমি দেখি একটু নুন খুঁজি। তখন দেখো ওই একা একা সেলফি তুলে যাচ্ছে। যত বলি আমার সঙ্গে তুলতে, এই মোটা তাহলে নিজের একার সেলফি তুলে যায়। গরম পড়া। এই তুই কি দুটো একাই সাবার করে দিবি? হ্যাঁ হ্যাঁ, আমি একাই খাবো। তুই একা ফটো তুলতে পারিস, আমি একা খেতে পারি। এই ও দাদা, একটু নুন দাও না। তখন দেখো নুন চাইছি। এই মোটা, তোর না ভুড়ি একবার ফুটো করে। এই ভুড়ি তুলে কথা বলবি না। আমার বাবার বাবা, দাদুর দাদু, সবার ভুড়ি আছে। ভুড়ির একটা বংশমর্যাদা আছে। যা তুই ফটো তুল, আমি একা খাবো। বাবা গুবলু টাক করে না। এই বস, এই বস বস। হ্যাঁ বস। শোনা, বল না। আমার না একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, বুঝলি? মানে বলবো? বল। মানে একটা মানে খুবই ইম্পর্টেন্ট। আমার একটা ইম্পর্টেন্ট কল এসছে, তুই 5 মিনিট বস, আমি 15 মিনিটে আসছি। হ্যালো।
কি ইয়াং ম্যান, বেড়াতে এসে এত মুড অফ কেন? ওয়াইফের সঙ্গে ঝামেলা হয়েছে নাকি? আপনি কি করে জানলাম? তাই তো, এক্সপিরিয়েন্স ইয়াং ম্যান, এক্সপিরিয়েন্স। তাহলে তো বলতে হয় আপনার অভিজ্ঞতা অসাধারণ। না না, আসলে কি জানেন, প্রতিটি বিবাহিত মানুষেরই সম্পর্কের ব্যাপারে আমার মনে হয় অভিজ্ঞতা অসাধারণ। আপনি যেহেতু নতুন বিয়ে করেছেন, তাই আপনার কাছে মনে হচ্ছে আমার অভিজ্ঞতা অসাধারণ। আদতে তা নয়। বাই দ্য ওয়ে, আমি পিটার গোমস, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাই প্রফেশন। হ্যালো, আমি অরিন্দম চ্যাটার্জি, একটা প্রাইভেট ব্যাংকে সার্ভিস করি। বাহ, নাও আই এম সিটিং উইথ এ ব্যাংকার। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আপনি হাসলেন কেন? আসলে আমার মনে হলো যে আমার পরিচয় পেয়ে আপনি এত খুশি হলেন যেন আমি একজন কেউকেটা। নো ওয়ান নোজ মিস্টার চ্যাটার্জি, নো ওয়ান নোজ। দেখুন, আপনি এখন একজন ব্যাংকার, ইন ফিউচার আপনি তো একজন কেউকেটা হতেই পারেন, কি তাই তো? অ্যাকচুয়ালি লাইফ হ্যাজ অলওয়েজ সারপ্রাইজেস। ইয়েস, আমি সেই সারপ্রাইজ পাওয়া একজন মানুষ। এনি প্রবলেম? মিস্টার চ্যাটার্জি, ভালোবাসা থাকলে, সম্পর্ক থাকলে সেখানে জটিলতাও থাকবে। আমি জানি স্টিল সে লাভস মি আ লট, বাট ওর ভালোবাসার ওপর না একটা ধুলোর চাদর জমে গেছে। কিন্তু আমি আশাবাদী, আমি ভীষণ আশাবাদী, একদিন না একদিন সেই ধুলোর চাদর সরে গিয়ে একটা নতুন ভোর আসবেই আসবে। রিয়েলি আপনি একজন নাইস পার্সন। দেখুন, লাইফ নিয়ে জ্ঞান দেওয়ার মতো লোক আমি অনেক দেখেছি, কিন্তু মানুষকে এত বেশি আশার আলো খুব কম লোককেই দেখাতে দেখেছি। থ্যাংক ইউ মিস্টার গোমস, মেনি থ্যাঙ্কস। আমিও এবার লাইফকে নতুন রূপে দেখব, চেষ্টা করব সম্পর্কের উপর ধুলোর চাদরকে আর না পড়তে দিতে। ইয়েস, কিপ ইট আপ ইয়াং ম্যান, কিপ ইট আপ। আসি। এসো। স্টিল আমি এখনো আশাবাদী যে একদিন আবার তুমি আমাকে ভালোবাসবে। চলো। আচ্ছা পায়েল, হানিমুনে এসে এভাবে মুখ গোমড়া হয়ে থাকবে, সেটা কি যুক্তিসঙ্গত? কি হলো, চলো। আচ্ছা, তুমি এভাবে কতক্ষণ ঘুম মেরে থাকবে বলো তো? বাকিরা অপেক্ষা করছে, চলো। আচ্ছা পায়েল, এই সুন্দর মুহূর্তটা আমরা এইভাবে চলে যেতে দেব? এরকম একটা ইম্পর্টেন্ট মোমেন্ট তুমি এইভাবে নষ্ট করবে? মানছি হানিমুন জীবনে একবারই আসে। আমরা 7 পাক ঘুরেছি পায়েল, আমরা তো এইটুকু একে অপরের জন্য সহ্য করতেই পারি, তাই না? কি হলো? গুড মর্নিং।
ভেরি গুড মর্নিং। জায়গাটা খুব সুন্দর না? হ্যাঁ, দারুণ। উনি কোথায়, মিস্টার গোমস? ওইখানে গল্প করছে। ও আচ্ছা আচ্ছা। তা তুমি একা? গার্লফ্রেন্ড কোথায়? আমি তো একাই। গার্লফ্রেন্ড? তোমরা দুজনে একসাথে এলে দেখলাম। ও তানিশা, আমরা শুধু ভালো বন্ধু। ও প্ল্যান করলো একসঙ্গে ঘুরতে যাবো, চলে এলাম। বাকি আর কিছু জানি না। কি জানো না? ভালোবাসো কি না, না ভালোবাসা আছে কি না? আই এম সরি, আমি বোধহয় তোমাদের ব্যাপারে ইন্টারফেয়ার করে ফেলেছি। আই এম সরি। না না, আপনার কথা আমার সত্যি খুব ভালো লাগছে। আপনি আমার পুরো দিদির মতো। এক্সকিউজ মি, আমি আপনাকে দিদি বলতে পারি? শিওর, অ্যাবসলিউটলি। আচ্ছা, জানো দিদি, আমি না খুব ভালোবাসি তানিশাকে, কিন্তু ও ভালোবাসে কিনা জানি না। কি যেন নাম তোমার? সৌরভ। সৌরভ? সৌরভ, তোমাদের দুজনকে দেখে না আমার আর পিটারের কথা খুব মনে পড়ে যায়। পিটার? মিস্টার গোমস, তুমি না পিটারের মতোই কনসিয়াসলি ভালোবাসো। সারাক্ষণ তোমার বান্ধবীকে ঘিরে রয়েছো, ওর সঙ্গে সঙ্গে রয়েছো, প্রচণ্ড কেয়ারিং। আর তোমার বান্ধবীর আমার মনে হয় নিজস্ব একটা জগৎ রয়েছে, যে জগতে ও সারাক্ষণ ঘুরে বেড়ায় খুব আনন্দে। একটা হাত তোমার হাত ধরে আনকনসিয়াসলি ও তোমাকেই ভালোবাসে। এবার দেখো, এই কনসিয়াস ভালোবাসা আর আনকনসিয়াস ভালোবাসা, এই দুটোকে তোমরা কেমন ভাবে জমাতে পারো? দিদি, তুমি সত্যি খুব ভালো কথা বলো। ভেরি ওয়েল সেড। আনকনসিয়াস লাভ, আনকনসিয়াস হোক আর না হোক, তানিশা আমায় ভালোবাসে। জানো দিদি, আমি বিশ্বাস করি ভালোবাসা থাকলে একদিন ঠিক ফিরে আসবে। সত্যি সত্যি ভালোবাসলে ও ফিরে আসবে আমার কাছে, তাই না? স্টিল আমি এখনো আশাবাদ যে একদিন আবার তুমি আমাকে ভালোবাসবে। জানি না তো। কিরে, কি ভাবছিস? এই কিছু না। তোর ফটো তোলা হলো? হলো। শোন না, বল। তোর সঙ্গে এবার আমার ইম্পর্টেন্ট কথা আছে। বল। তোর, আমার, মানে আমাদের দুজনের একটা সেলফি নেব। বাবা, হঠাৎ সেলফি? কি ব্যাপার? না মানে একসাথে তো ফটো তুলতে তোকে দেখি না ন্যাচারালি। এটা তোর আমার বেডরুমে বড় করে টাঙিয়ে রাখবো। কি খুশি তো? চ ওদিকটা ঘুরে আসি। চ। তারা হাতটা ধর। চলো।
আমার মনে হয়েছিল মিস্টার অ্যান্ড মিসেস গোমসের সম্পর্কের উপর পড়ে থাকা ধুলোর চাদরটা একদিন ঠিক সরে যাবে। আর ঠিক তাই হলো। তাদের সন্তানের মৃত্যুবার্ষিকীর দিনই পিটার আর জুলি তাদের মধ্যেকার হারিয়ে যাওয়া সেই ভালোবাসাটা আবার নতুন করে খুঁজে পায়। অবশ্য এর জন্য কিছুটা কৃতিত্ব তানিশা, তানিয়ার সৌরভ দাবি করতেই পারে। গোয়া থেকে ফিরে আসার দিন বিশাল আমায় জিজ্ঞাসা করেছিল যে আমি ফিল্ম বানানোর মতো গল্প পেলাম কিনা। বলতে দ্বিধা নেই, এই সংশয়টা জার্নির শুরুর আগে আমার মধ্যেও ছিল, কিন্তু আজ আর নেই। হ্যাঁ, বিশালের প্রযোজনায় আর আমার পরিচালনায় নতুন ছবির কাজ শুরু হয়েছে, যার আধার এই মুম্বাই টু গোয়া জার্নি। রোল ক্যামেরা, রোলিং, অ্যাকশন।